সবুজ পাহাড়ে খেলা করে মেঘের দল, গান গায় পাখি। মন ভালো করা এক ঠিকানা উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়ি। মেঘ, পাহাড়, নদী, ঝর্ণা এই নিয়ে সেজে উঠেছে এই পাহাড়ি জনপদ। দরজা খুলে ঘরের বাইরে বেরোলেই বিস্তীর্ণ সবুজ উপত্যকা, আর সঙ্গে শালপাতার বাটিতে দেশি মুরগির ঝোল, এবং উপরি পাওনা হিসেবে হাতের মুঠোয় এক টুকরো মিনি তিব্বত। আমাদের পড়শি রাজ্য উড়িষ্যাতেই রয়েছে এরকম একটি মন ভালো করা ঠিকানা। কিভাবে দারিংবাড়ি ট্যুরটি প্ল্যান করবেন, পার হেড কত খরচ হতে পারে, চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে। হাওড়া থেকে দারিংবাড়ি যাবার জন্য আপনাকে হাওড়া টু ব্রহ্মপুর অবধি টিকিট রিজার্ভেশন করাতে হবে। সবথেকে ভালো ট্রেন ফলকনামা এক্সপ্রেস ছাড়ে প্রত্যেক দিন হাওড়া থেকে সকাল 8:30টায়, পৌঁছায় সন্ধ্যে 6টায়। চাইলে আপনি রাতের ট্রেনে জার্নি করে সকালবেলাতেও ব্রহ্মপুরে আসতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম ট্রেনই 5 থেকে 6 ঘন্টা লেটে চলে। দারিংবাড়ি ভ্রমণের জন্য সবথেকে ভালো ব্রহ্মপুরে একটা রাত নাইট স্টে করে পরের দিন সকালে ফ্রেশ মুডে দারিংবাড়ির জন্য বেরিয়ে পড়ুন। এটাই আপনার পক্ষে বেস্ট হবে। এখন ডট 6:20, এইমাত্র নামলাম আমরা ট্রেন থেকে ফলকনামা এক্সপ্রেসে করে। এইমাত্র ব্রহ্মপুর স্টেশনে নামলাম। আজকে রাতটা ব্রহ্মপুর স্টেশনের আশেপাশে কোনো একটা হোটেলে থেকে যাব, এবং কাল শুরু হবে আমার স্বপ্নের জার্নি, ড্রিম ডেস্টিনেশন দারিংবাড়ি। কালকে আপনাদের ঘুরে দেখাবো দারিংবাড়ি। দারিংবাড়ি বেড়াতে এলে অবশ্যই অ্যাডভান্স গাড়ি বুক করে নেবেন, নইলে স্পট বুকিংয়ে সমস্যায় পড়তে পারেন, আর রেটটাও বেশি লাগতে পারে। আমি দারিংবাড়িতে 2 রাত 3 দিন ঘোরার জন্য অগ্রিম সাহু ট্রাভেলসের গাড়ি বুক করিয়েছি। আমার ড্রাইভার দাদার নাম পিন্টু সাহু। পিন্টুদার ফোন নাম্বার ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকলো। আমি চলেছি উড়িষ্যার কন্ধমাল জেলার দিকে, সেখানেই আমার গন্তব্য। বেশ খানিকটা পথ চলার পর একটা ছোট্ট বিরতি নিলাম। আপনাদের সকলকে পরিচয় করিয়ে দিই, আমি যার সাথে যোগাযোগ করে দারিংবাড়িতে এসেছি এই দাদার সাথে। এই দাদার নাম হচ্ছে पिंटू साहू, साहू ट्रैवल्सर ओनर। दादा आप कुछ बताइए मेरे व्यूअर्स को। मेरा नाम पिंटू साहू है। मैं दारिंगबाड़ी और गोपालपुर और महेंद्रगिरी का टूर करवाता हूँ, और आइए घूमिए, देखिए, नेचर का मज़ा लीजिए, और बहुत बढ़िया जगह है। দারিংবাড়িতে বেড়াতে আসলে আমি দাদার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দেখছেন যে নাম্বারটা প্লে হচ্ছে, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা আসতে পারেন। অবশ্যই দারিংবাড়িতে এলে আগে থেকে কিন্তু ফোন নাম্বারে প্যাকেজ বুকিং বা গাড়ি বুকিং যাই বলুন না, আপনারা আগে থেকে প্রি বুকিং করে আসবেন, কারণ দারিংবাড়িতে কিন্তু মানে হোটেল, হোমস্টে বা গাড়ি নিয়ে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তাই আপনি যদি ভাবেন যে অন স্পটে এসে আপনি গাড়ি বুক করবেন, পেয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তাই আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা দারিংবাড়িতে বেড়াতে এলে আপনারা কিন্তু আগে থেকে অগ্রিম অ্যাডভান্স বুকিং করিয়ে তারপরেই আসুন। আমরা ধরেছি লং রুট। এই রুটে 9 থেকে 10টা সাইট সিন আছে, তাই চেষ্টা করবেন একেবারে আর্লি মর্নিং বেরিয়ে পড়ার। আমরা প্রথমেই দেখে নেব ডিয়ার পার্ক। এখানে 5 থেকে 6 রকম প্রজাতির হরিণ দেখতে পাবেন এই পার্কে। এই ডিয়ার পার্কে আপনারা যে সমস্ত হরিণ দেখতে পাবেন, এই সমস্ত হরিণ কিন্তু এইখানকার লোকাল জঙ্গলের হরিণ, বাইরের থেকে কিন্তু আনা হয়নি। এই দারিংবাড়ি অঞ্চলের এই পুরো হিল এরিয়াতে যা হরিণ আছে, যেই সব হরিণগুলো দেখতে পাওয়া যায়, সেই হরিণগুলোই কিন্তু এই পার্কে রাখা আছে। এরপর আমরা চলে আসলাম তপ্তপানি হট স্প্রিং ওয়াটার দেখতে। তপ্তপানি থেকে এবারে আমাদের গাড়ি ছুটে চলল জিরাংয়ের উদ্দেশ্যে। জিরাং খুব সুন্দর একটি জায়গা, বলতে পারেন বাড়ির পাশে এক টুকরো মিনি তিব্বত। এখন আমি এসেছি জিরাং মনেস্ট্রির কাছে। জিরাং মনেস্ট্রি হচ্ছে এই দারিংবাড়ি পাটের মধ্যে খুব সুন্দর একটি পাট, খুব সুন্দর জায়গা।
দেখুন আমার পিছনটা দেখুন, একবার ভিউটা জাস্ট দেখুন। ওই যে দূরে জিরাং মনেস্ট্রি এবং পাহাড়ের ওপর মেঘটা কিরকম ভেসে বেড়াচ্ছে একবার দেখুন, অপূর্ব। জিরাংয়ে প্রবেশ করেই আমরা প্রথমে দেখে নেব ঘণ্টাঘর, তারপর দেখব জিরাং মনেস্ট্রি। অদ্ভুত এক প্রকার নিস্তব্ধতা আর অপরূপ সৌন্দর্য মিশ্রিত এই স্থান দেখে অবাক হতে হয়। ঘণ্টাঘরে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা প্রবেশ করেছি জিরাং মনেস্ট্রির ভেতরে। পাহাড়ের কোলে সুসজ্জিত অপূর্ব সুন্দর একটি স্থাপত্য বিরাজমান। জিরাঙে পৌঁছে ব্রেকফাস্ট সেরে নিলাম তিব্বতীয় স্পেশাল মোমো দিয়ে। জিরাংকে টাটা জানিয়ে চলে আসলাম খাসাডা ওয়াটারফলস দেখতে। খাসাডা দেখে আরও একটি ওয়াটারফলস পথেই পড়বে, নাম ব্রহ্মণী দেবী ওয়াটারফলস। আমরা এখন চলে এসেছি ব্রাহ্মণী দেবী ওয়াটারফল দেখতে। এখান থেকে জলের শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছি। ওয়েদার এখন ভারী মনোরম, গোটা আকাশ মেঘে ঢাকা। আমরা চলেছি হাড়াভাঙ্গি ড্যামের দিকে। এই ড্যামটার নাম হচ্ছে হাড়াভাঙ্গি ড্যাম। অপূর্ব সুন্দর জায়গা এবং বেশি সুন্দর লাগছে এখন ওয়েদারটার জন্য। ওয়েদারটা এতটা প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে এবং চারিদিকে এত সুন্দর মেঘলা পরিবেশ। আমি একবার বলবো ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে, আপনি দেখুন, মানে ওয়েদারটার জন্যই আরো বেশি সুন্দর লাগছে। এই জায়গাটি ভারী মনোরম, পাহাড় নদী সব মিলেমিশে একাকার। এখন দুপুর 2:30, রাস্তাতেই কোনো হোটেলে লাঞ্চ করে নেব। দুপুরের মেনু সুন্দর সুস্বাদু শালপাতার থালায় রুই মাছ ভাত, ডাল সবজি, মাশরুম সহ নানান পদ। এইবারে আমরা প্রবেশ করেছি কন্ধমাল জেলায়। বিস্তীর্ণ পাহাড়ি সবুজ উপত্যকার বুক চিরে উঠে গেছে কালো পিচ ঢাকা আঁকা বাঁকা রাস্তা। দূরের সব পাহাড়ের চূড়াগুলি কালো মেঘে ঢেকেছে। শীতল ঠান্ডা বাতাস গায়ে লাগছে। মনে হচ্ছে যেন জেগে জেগে স্বপ্ন দেখছি। এত সুন্দর দৃশ্য দেখতে পাবো আশাও করিনি। আমরা মেঘের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছি। আমাদের গাড়ি এসে থামল টাঙ্গাকিয়া ভিউ পয়েন্টে। একটা দুর্দান্ত অনবদ্য জায়গায় চলে এসেছি। ভিউ পয়েন্টের নাম হচ্ছে টাঙ্গাকিয়া ভিউ পয়েন্ট। এখন টেম্পারেচার 22 ডিগ্রি সেন্টিগ্রেড। এখনও কিন্তু আমরা পাহাড়ের আরও অনেকটা উপরের দিকে যাব। আপনারা একবার ভিউটা জাস্ট দেখুন, দেখুন। একদম আমরা কিন্তু মেঘের সঙ্গে সঙ্গে চলছি। মেঘ ভাসছে আমরাও যাচ্ছি, মেঘ ভাসছে আমরা যাচ্ছি। এবং এইখান থেকে পুরো জিগজ্যাগ যে রোডটা, হেয়ারপিন ব্যান্ড, কি অপূর্ব দৃশ্য দেখুন। টাঙ্গাকিয়া ভিউ পয়েন্ট দেখে যাচ্ছি সোনপুর ভ্যালি দেখতে।
সোনপুর ভ্যালিতে এসে বুঝতে পারলাম কেন দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়, তার যথার্থ প্রমাণ এখানেই পেয়ে যাবেন। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সোনপুর ভ্যালি দেখতে। অনবদ্য প্রকৃতি, দারিংবাড়িতে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা কিন্তু কল্পনাও করতে পারবেন না যতক্ষণ না এখানে আসবেন এবং নিজে চোখে এক্সপ্লোর করবেন, নিজে চোখে দেখবেন। দেখুন আপনারা একবার জায়গাটা দেখুন, অসম্ভব সুন্দর। এই জায়গাটা অনেকটা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে যেরকমটা হয় ঠিক সেরকম একটা ফিল হবে, ঠিক ওরকমই। খুব সুন্দর জায়গা, একেবারে নিরিবিলি নিস্তব্ধ প্রকৃতিতে। আপনাকে বিরক্ত করার কেউ নেই, আপন মনে হেঁটে বেড়ান, প্রিয়জনের সঙ্গে সময় কাটান, আপনাকে কেউ এখানে বিরক্ত করতে আসবে না। এবং নির্ভেজাল প্রকৃতিকে একান্তে উপভোগ করুন। তাই আমি বলবো ফ্যামিলি নিয়ে অন্তত একবারের জন্য এসে ঘুরে যান দারিংবাড়ি। সোনপুর দেখে আজকের প্রথম দিনে আমাদের শেষ গন্তব্য হলো মৃদুবান্দা ওয়াটারফলস। যেহেতু এখন বর্ষাকাল, তাই উড়িষ্যার প্রত্যেকটি ঝর্ণাই বৃষ্টির জলে পরিপূর্ণ। মৃদুবান্দা ওয়াটারফলস দেখে ওপরে উঠতে উঠতেই আধার ঘনিয়ে এলো। আমরা 3 জন ছাড়া এই গভীর জঙ্গলে আর কেউ নেই। রাত 8টা বেজে গেছিল আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে। আমাদের হোটেলের নাম সাইন ইন। হোটেলের প্রত্যেকটি রুমই মোটের ওপর বেশ ভালোই। রুম ভাড়া অফ সিজনে থাকে 800 থেকে 850-র মধ্যে, আর সিজন টাইমে থাকে 1200 থেকে 1300 টাকার মধ্যে। হোটেল মালিকের ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকলেও প্রয়োজনে ফোন করে বুকিং করে নিতে পারেন। एक दादा होचे होटल ओनर। दादा गुड मॉर्निंग। गुड मॉर्निंग। तो आपका होटल में टोटल कितना रूम है? मेरा होटल में टोटल 18 रूम है। अच्छा। और सभी का सभी एक जैसा है, और तीन रूम एसी है। अच्छा। और ऑफ सीजन में रेट 800 रहता है, और सीजन में 1200, 1300, 1400 ऐसे रहता है। आपका सीजन टाइम क्या है? पूजा से मार्च तक रहता है वो सीजन टाइम। अक्टूबर टू मार्च। अक्टूबर टू मार्च। রাত্রিবেলায় খাবারের জন্য অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই হোটেলের নিচেই পেয়ে যাবেন ক্যান্টিন। 120 টাকায় বেস্ট কোয়ালিটির ফিশ থালি পেয়ে যাবেন। রান্নাবান্না দারুণ এবং সুস্বাদু। আমি যেহেতু প্যাকেজে এসেছি, তাই আমার থাকা, খাওয়া প্লাস ঘোরা সবকিছুই প্যাকেজের মধ্যে ইনক্লুডিং। আজ দ্বিতীয় দিন, ঘড়িতে বাজে সকাল 7:15। দাদা গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। ঝিরঝিরে বৃষ্টিকে সঙ্গী করে বেরিয়ে পড়লাম দারিংবাড়ির আশপাশটা ঘুরে দেখব বলে। এই জায়গাটার নাম হচ্ছে পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্ট। অপূর্ব সুন্দর জায়গা। আমি সকাল সকালই বেরিয়ে পড়েছি। কেন বলুন তো? এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সকাল সকাল বেরিয়ে পড়ছি একটা কারণের জন্য, আপনারা আমার ব্যাকগ্রাউন্ডের পিছনের ভিউটা একবার দেখতে পাচ্ছেন। দারিংবাড়িকে কেন বলে কাশ্মীর অফ উড়িষ্যা, মানে পরতে পরতে তার প্রমাণ মিলছে। কালকে থেকে আজকে স্টার্টিং পয়েন্ট, আজকে প্রথম গন্তব্য আমাদের এইটা। পরতে পরতে প্রমাণ পাচ্ছিলাম এত সুন্দর ভ্যালি। আমরা প্রথমেই চলে এসেছি মন ভোলানো একটি অনবদ্য সুন্দর ভ্যালি দেখতে, যার নাম পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্ট। বর্ষাকালে পাহাড়ের রূপ একেবারেই বদলে যায় অন্যান্য মাসের তুলনায়। পাহাড় আর মেঘের মেলবন্ধনে প্রতিটি পরতে পরতে অপরূপ চিত্র ফুটে ওঠে এইসব পাহাড়ি জনপদগুলিতে। পরের গন্তব্য ছিল রেনবো ওয়াটারফলস। এখন আমরা এসেছি রেনবো ওয়াটারফল দেখতে। রেনবো ওয়াটারফল খুব একটা দুর্গম ওয়াটারফল। এখানে যাওয়ার জন্য এখানকার লোকাল লোক নিয়ে যাওয়াটাই বেটার। তাই আমাদের সাথে এই দাদা এই গ্রামেরই লোক,
এই গ্রামের এলাকার লোক, এই দাদাই আমাদেরকে রেনবো ওয়াটারফল অব্দি নিয়ে যাবে। অনেকটা ট্রেক করে নিচে নামতে হয়। অবশ্যই নামার সময় একটা শক্তপোক্ত লাঠি সঙ্গে নিয়ে নেবেন। इसको क्या बोलते हैं? लॉयन कैप। লায়ন। लॉयन कैप इधर पहले लॉयन बात करता था। লায়ন Lion এটা হচ্ছে সিংহের গুহা। এখানে আগে সিংহ থাকতো। এটা হচ্ছে সিংহের গুহা। আসলে আপনাদের দেখাই। ওয়াটারফলসে যাওয়ার সময় মাঝ রাস্তায় পড়বে সিংহের গুহা। আজ থেকে 15 বছর আগেও এই গুহাতে সিংহের বসবাস ছিল। পরে বন দপ্তর সেই সিংহটিকে অন্য জঙ্গলে নিয়ে ছেড়ে দেয়। আমার পিছনে এটা রেনবো ওয়াটারফল। যখন সানলাইট পড়ে, যখন সূর্যের আলো প্রপার পাওয়া যায়, তখন কিন্তু এই ঝর্ণাতে পরিষ্কার রামধনু দেখতে পাওয়া যায়। এখন তো আকাশ মেঘলা, তাই আমরা রামধনু দেখতে পাইনি, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে এখানে কিন্তু পরিষ্কার রামধনু ফুটে ওঠে। এই কারণেই এই ঝর্ণাকে বলা হয় রেনবো ওয়াটারফল। রেনবো ওয়াটারফলস দেখে আমরা চলে আসলাম পাইন ফরেস্টে। এটা দার্জিলিং, কালিম্পং কিংবা কার্শিয়াং না, এটা হলো দারিংবাড়ি। এখানেও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাইনের জঙ্গল দেখতে পাবেন। আমাদের পরের গন্তব্য কফি এবং গোলমরিচের গার্ডেন। হাজার হাজার কফি এবং গোলমরিচের গাছ বড় বড় গাছগুলিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ডিসেম্বর নাগাদ এখানে এলে এই বাগান থেকে কফি তোলা দেখতে পারবেন। নেক্সট ডেস্টিনেশন হিলভিউ পার্ক এবং নেচার পার্ক। দুটি পার্কই খুব সুন্দর, অবশ্যই ঘুরে দেখুন, ভালো লাগবে। হিলভিউ পার্কের ওয়াচ টাওয়ার থেকে চারিপাশের সবুজ ঢেউ কালানো পাহাড়ের শোভা ক্যামেরা বন্দি করতে ভুলবেন না। নেচার পার্কটিও বেশ ভালো। আদিবাসীদের গ্রাম্য জীবনের ছোট্ট একটি প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। प्लास्टिक का बना हुआ है फाइबर। একদম অরিজিনাল লাগছে, কিন্তু একদম অরিজিনাল। এরপর কিছুক্ষণ সময় কাটিয়ে নিন লাভার্স পয়েন্টে। একটি পাহাড়ি খরস্রোতা নদী আপন মনে বয়ে চলেছে। এরপর যাব এমু পার্ক দেখতে। এবারে আমরা চলেছি মান্দাসুরুর দিকে। মান্দাসুরু ভ্যালি দারিংবাড়ির সবথেকে সুন্দর জায়গা। কখনো শালের জঙ্গল, তো আবার কখনো বিস্তীর্ণ সবুজে মোড়া পাহাড়ি উপত্যকা। গাড়ি থামিয়ে হাঁটা পথে মান্দাসুরুর সরল গ্রাম্য জীবন উপভোগ করছি। পাহাড়ের ঢালে কিছুটা সমতল জায়গায় একদল মহিলা ধান রোপণে ব্যস্ত। অভূতপূর্ব দৃশ্য বারবার মনে করিয়ে দেয় আমাদের সেই সোনার বাংলার কথা। আমরা মান্দাসুরুতে একটা সরকারি নেচার ক্যাম্পে এসেছি। এখানেই দুপুরের খাবার খাবো। এই সরকারি কটেজ বুক করতে চাইলে ecotourorissa.com এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডভান্স বুকিং করাতে হবে। আজকের মেনু দেশি মুরগির ঝোল। এখানকার প্রত্যেকটা রান্নাই কিন্তু কাঠের আগুনে করা হয় এবং প্রত্যেকটি রান্নাই দারুণ তৃপ্তি সহকারে খাবেন, এইটা আমার গ্যারান্টি রইল।
এরপর দেখে নেব সুইসাইড পয়েন্ট এবং ম্যাগনেটিক হিল ভিউ পয়েন্ট। প্রত্যেকটি জায়গায় মনোমুগ্ধকর, কোনোটাকেই যেন ছেড়ে যেতে মন চায় না। এইবারে যাচ্ছি মান্দাসুরুর সবচাইতে বড় ঝর্ণা মিগুমা ওয়াটারফলস দেখতে। ঝর্ণা যাবার রাস্তা অনেকটা লম্বা, হাতে সময় নিয়ে যাবেন। আর বিকেল 5টার পর এন্ট্রি গেট বন্ধ হয়ে যায়, সেটা অবশ্যই মাথায় রাখবেন। দারিংবাড়িকে জলপ্রপাতের দেশও বলে, কারণ এখানে এত ঝর্ণা আছে যা দেখে শেষ করতে পারবেন না। ফেরার পথে সানসেট ভিউ পয়েন্টে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরব। আজ রাত্রে মটন কষা আর রাইস সবজি। এই দাদাই খুব সুন্দর সুন্দর খাবার আমাদের এই দুদিন খাইয়েছেন। আজ তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। হোটেল থেকে চেক আউট করে ব্রহ্মপুর স্টেশনে ফিরব এবং আরও কিছু সাইট সিন রাস্তাতেই দেখে নেব। আপনারা চাইলে আর একদিন বাড়িয়ে এখান থেকে দারিংবাড়ির সাথে গোপালপুর সমুদ্র সৈকত ঘুরে নিতে পারেন। তার জন্য একটা দিন এক্সট্রা লাগবে। এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি গোপালপুর নিয়ে আলাদা একটি এপিসোড বানাবো পরের ভিডিওতে। আজ তৃতীয় দিনে প্রথম গন্তব্য সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট। ঘুরতে ঘুরতে খুব অপূর্ব সুন্দর মনোরম একটি জায়গায় চলে এসেছি। দেখুন, সবুজের উপত্যকা আর দূর দূরান্তে পাহাড়ের চূড়া চূড়া, আপনি গুণে শেষ করতে পারবেন না। জায়গাটির নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট। অপূর্ব মনোরম জায়গা, কোনো ট্যুরিস্ট নেই, কেউ নেই, একদম নিরিবিলিতে। এখানে বসে কিছুটা সময় উপভোগ করুন, দুর্দান্ত লাগবে। আপনি শুধু একবার দেখুন সবুজের সমারোহ। এরপর ঋষিকোল্লা রিভার ভিউ পয়েন্ট। ঋষিকোল্লা রিভার দেখে আমরা চলে এসেছি সরোরা ড্যাম দেখতে। সরোরা ড্যামের পাশেই রয়েছে পাহাড়ের চূড়ায় অবস্থিত মা খুন্টেশ্বরী টেম্পল। তার আগে দেখে নিন দেবাদিদেব মহাদেবের নবনির্মিত একটি মন্দির। এরপরে শেষ গন্তব্য 1000 বছরের বেশি পুরনো মা করঞ্জয়ী মাতার মন্দির। করঞ্জয়ী দেবীর মন্দির থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম গোপালপুর সমুদ্র নগরীতে। আমার নেক্সট ভিডিওতে গোপালপুর ভ্রমণ গাইড আসছে। আশা রাখব দারিংবাড়ি ভ্রমণের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে মতামত জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।